কেমন আছেন? চলে আসলাম প্রথম বিরতি পর্বে। মদনপুর থেকে বামে যে 2500 পরে আমরা আবার 2 মিনিটের জন্য লেটস স্টার্ট দ্য রাইড। কি অবস্থা ভাই? অসাধারণ সুন্দর লাগতেছে রাস্তাটা সামনে। আমরা বিষ্ণন্দী ফেরিঘাট গ্রুপের সাথে মজা, আবার প্যারাও আছে। দেখেন না 60 জন লোক একসাথে করতে কি অবস্থা। তো এখানে দেখতে আসছি যে এখানে নদীর পাড়ে নামা যায় কিনা, নাহলে ট্রলারে চরে যেতে হবে। না কচুরিপানা না, এই স্রোতের মধ্যে কচুরিপানা থাকে নাকি? এত স্রোতে কচুরিপানা থাকবে না তো। তাহলে আমরা স্পট ঠিক করছিলাম এইটা, বা ওই যে ওখানে মাঠ আছে এটা। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটায় থাকা যায়, নেমে দেখবো, দেখবেন? দেখেন, চলেন চলেন, এই নামবো, নামেন। আসেন, উঠেন উঠেন। কিভাবে নামলেন, উঠবেন কিভাবে? ও ওঠা ব্যাপার না, আপনারা আছেন না, ঢেলে ঠুলে দিবেন। টেনশন নাই, টেনশন হতেছে যে কাদা। এটা তো পুরা ঘা টিয়া ভাইঙা, পার ভাইঙা। এ গরু না, গাভী, সরি ভুল কইছি। ধ্বংসস্তূপ। ভাই আমি এরকমই চাচ্ছিলাম, এই ভাঙা চারা এরকম চলবে। তাহলে আমরা ট্রলার না নেই, এখানে এখানেই এখানেই সারাদিন কাটে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে ওখানে ক্রিকেট খেলার জায়গা আছে, এখানে ফুটবল খেলতে পারবো, এখানে নদীতে যাই গোসল করে আসতে পারবো। কক্সবাজার, কক্সবাজার, ফুল কক্সবাজার। ভাই ভুল করছি তো, আমার ফোনটা আনা দরকার ছিল, এডিবিটা। চলে আসছি পুরো কক্সবাজার, ফুল কক্সবাজার। কক্সবাজার থেকে একটু মানে কম আর কি, কারণ ওই পাশে দেখা যাচ্ছে, ওটা যদি আমি ব্লার করে দিই তাহলে রীতিমতো কক্সবাজারের ফ্লেভার পাচ্ছি। এখন হতেছে বাইক নামানোর পালা। আসেন। এই লুজ বালিতে পড়ে যাওয়ার চান্স বেশি থাকে। এই জায়গায় নদীর ভাঙন হয়েছিল, যার ফলে এগুলো ভাঙছে সব। হয়তো আর 1-2 বছরে এগুলো সব নিয়ে যাবে ভাষায়। ও তার মানে এখানে আগে ইয়া ছিল, বাঁধ ছিল, পার ছিল, পার ভেঙে গেছে, অথবা কোনো বিল্ডিং বা স্থাপনা ছিল যেটা ভেঙে গেছে। হ্যাঁ ঘাট এটা। এটাতে আপনি 2 গিয়ারে না উঠায় 1 গিয়ারে উঠাইলেন কেন? হ্যাঁ 2 গিয়ারে না, আমার ফুয়েল একটু সমস্যা আছে, ফুয়েল একটু সমস্যা আছে দেখে ফার্স্ট গিয়ারে উঠাইছি। মানে তেল খারাপ পড়ছিল, ও পাওয়ার পাচ্ছি না ঠিক মতো। তারপর তো এই জায়গায় ছবি তুললাম।
ও গেলাম গেলাম গেলাম। তার সাথে 100 টাকা কার জন্য 100 টাকা ছিল। গোসল হচ্ছে, তারপরে কথাবার্তা হচ্ছে, যদিও পিছন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো এখানে এসে আসলে ভালোই লাগতেছে, দিনটা আজকে ভালোই কাটলো। তো কিছুক্ষণ মধ্যে আমরা লাঞ্চ করবো, শেষ হলে লাঞ্চ টাচ করে তারপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ওই যে সুজনটা ভালো মন্দ আমাকে প্রভাবিত করে। আমাকে খারাপ হলে খারাপ লাগে, ভালো হলে ভালো লাগে। একটা সময় যখন আমরা তরুণের মতো ছিলাম বা আরও কিশোর ছিলাম, তরুণ ছিলাম, তখন আমরা সংগঠন করতাম। ঘটনা করে আমি মাঝখানে অনেকদিন গ্যাপ ছিলাম এলাকায় আসার পর বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটি দেখে যেটা শুনে খুবই ভালো। আপনার একটু ধরতে হবে, ওই যদি মোবাইলে তুলে গেলে লাইভ পাওয়া যাবে না, আর বাকি পুরস্কার পাওয়া যাবে। রেডি ভাই, খরচে ঠিক করে দেবো আমরা, অসুবিধা নেই।
তো এখন রওনা দেওয়ার পালা আমাদের। এখানে ওরা ফিল্টার সব হলো, সব ধরনের আনন্দ উল্লাস শেষ, এখন রওনা দেওয়ার পালা। দেরি করতেছেন? কেউ আর বাকি আছে? কেউ বাকি আছে? এখন বাড়ির পথে যাত্রা। আবার চলে আসলাম ফেরিঘাট। কি ব্যাপার, ফেরি চলে যেতেছে কেন? এটা হলো কিছু কি, আবার ভিআইপি আসে? রে একটা ফেরি আসলো, রিজার্ভে চলে গেল। তো ফেরি পার হয়ে গেলাম, এখন হতেছে সরাসরি বাসায় যাওয়ার পালা। এখন কোনো ব্রেক হবে না, কোনো টেক হবে না, কোনো ছবি তোলাতুলি হবে না, কোনো মিট আপ হবে না, কোনো গ্রুপিং হবে না, একদম ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই সেই বিআরটিসি বাস। তো বন্ধুরা, রাতের অন্ধকারে আসলে রাস্তার ভিউ ভাগ এরকম কিছু দেখানো সম্ভব না, কারণ রাস্তার ভিউ আপনারা রাতের বেলা কিছুই বুঝবেন না, শুধু বাইকের হেডলাইটই দেখবেন। তো এই দেখিয়ে আসলে আপনাদের কোনো লাভ নাই। তো এখান থেকে বিদায় নিচ্ছি দক্ষিণ কব ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে। আমি তেহজিব বলছি, এবং যারা এই ট্যুরে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। ও, ব্রিজটা তো দেখাতে মনে ছিল না, ব্রিজের কথা ভুলে গেছি, আপনাদেরকে দেখাবো। যাই হোক, 30 সেকেন্ড পেয়েছে কি না আল্লাহ জানে। সুজন চলে গেছে, সুজন সামনে চলে গেছে, ভুলতার দিকে চলে গেছে। কাহিনী একটা হয়েছে, আমারও মিসগাইড করতেছিল, নিজেও চলে গেছে মিসগাইড করে। যান আগান। আজকে খুব মজায় আছে, এনজয় দিস রাইড, ইয়ে। তো এখানে তারেক ভাইকে আমাদের বিদায় দিতে হচ্ছে। আজকের ব্লগটা শেষ হচ্ছে না, আজকে অনেক বড় হচ্ছে। হ্যাঁ তারেক ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। যেখান থেকে যাত্রা শুরু করলাম সেখানে যাত্রা শেষ। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।